দিলেন বেগম জিয়াকেও যেতে হবে, কিন্তু বেগম জিয়াকে তো পারলেন না। এই মাটি, বায়ু, এই নদী, এই বাতাস তার দেশপ্রেমের মধ্যে, তার অন্তরের মধ্যে মিশে আছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন পারল না তাকে, জেলে গেলেন, জেল খাটলেন, তারপরেও তাকে টলাতে পারলো না, বিন্দু মাত্র টলাতে পারলো। তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই, এই যে আমরা, আপনারা, আমি, মুন্না, নয়ন, রফি, সবাই আমরা যারা আছি, আমাদের অহংকার তো একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেত্রী কথা দিয়ে কথা রাখে, যে নেত্রী ওয়াদা বরখলাফ করে না, যে নেত্রী জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং দীপ্ত ভাবে অটুট বন্ধনের মধ্যে নিজেকে যিনি জড়িয়ে রাখেন, সেই নেত্রীর আমরা তো কর্মী, সেই নেত্রীর আদর্শের সন্তান আমরা, সেই আবেগ, সেই অহংকার নিয়েই তো আমরা চলি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা জাতির জনগণ মনে করে এই জাতির এক কিংবদন্তি তুল্য নেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণে আজকে মানুষ সার্বক্ষণিক ভাবে তারা অপেক্ষায় আছে, তারা সব সময় শুনতে চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে উঠবে, কখন আবার ফিরে আসবে, কখন আবার জনতার উত্তাল তরঙ্গের মধ্যে তার সেই অপূর্ব কণ্ঠের যে ধ্বনি, যে ধ্বনি মানুষকে সাহসী করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপ্ত করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপনার একটি হিমালয় চূড়ার মধ্যে নিয়ে যায়, সেই ধ্বনি কখন শুনতে পাবে, কখন সেই তার সেই মানে দীপ্ত পদচারণা এই বাংলার মাটিতে আবার দেখতে পাবে জনগণ। এই কারণেই আজ জনগণের মধ্যে এত আকাঙ্ক্ষা, এত আকুলতা আমরা আজকে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, আমরা সেই নেত্রীর আদর্শে, সেই নেত্রীর বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে